হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি টিডিআর নোভার উপরে দ্বিতীয় একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি, যেখানে আমি দেখাবো যে আপনি এই টিডিআর নোভা এই প্লাগইনের সাহায্যে কিভাবে আপনার যে রেকর্ড করা অডিও রয়েছে সেই অডিওকে ইকুয়ালাইজেশন করতে পারেন এবং কম্প্রেশন করতে পারেন। সে বিষয়টি আমি আপনাদের দেখাবো। তবে বলে নেওয়া যাক, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এই টিডিআর নোভা ফ্রি প্লাগইনটি আপনি ডাউনলোড করবেন, দেন এটাকে কিভাবে ইনস্টল করবেন, এবং সেই সাথে আমি দেখিয়েছি এই টিডিআর নোভা প্লাগইনটি আপনি কিভাবে আপনার অডিও এডিটিং সফটওয়্যার ওডাসিটির সাথে যুক্ত করবেন। যদি আপনি আমার প্রথম ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি আমার প্রথম যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি অবশ্যই একবার দেখে আসবেন। তাহলে আপনি টিডিআর নোভার উপরে একটা ক্লিয়ার ধারণা পাবেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে দেখাই যে আপনি কিভাবে এই কাজগুলো করবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যে ওডাসিটি রয়েছে সেই ওডাসিটি সফটওয়্যারটি আপনার ওপেন করতে হবে। আমার ওডাসিটি সফটওয়্যারটি আমি ওপেন করলাম আমার ডেস্কটপ থেকে। দেন এই অডিও ট্র্যাককে আমি যদি আমার যে টিডিআর নোভা প্লাগইন রয়েছে সেই প্লাগইনের সাহায্যে আমি এডিট করতে চাই, এর জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমার অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করতে হবে। আমি এর আগেও এই বিষয়টি বলেছি যে সিলেক্ট করার জন্য ৩টা নিয়ম রয়েছে। একটা হচ্ছে আপনার ট্র্যাকের উপরে ডাবল ক্লিক করা, অথবা ট্র্যাকের উপরে আপনার কার্সরটা রেখে Ctrl+A তে ক্লিক করা, অথবা আপনি এখানে যে অপশন রয়েছে সেই অপশনে একটা সিঙ্গেল ক্লিক করা। এর মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ অডিওকে সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে আপনার ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে নিচে আসলে আপনারা দেখতে পাবেন টোকিও ডাউন ল্যাবস নামে একটা অপশন রয়েছে, সেখান থেকে টিডিআর নোভা, দেন এখানে সিলেক্ট করলে আপনারা এখানে যে পপ আপ উইন্ডোটি দেখতে পাচ্ছেন এটা মূলত টিডিআর নোভার একটি ইন্টারফেস উইন্ডো। এই উইন্ডো ইন্টারফেসে সাহায্যে আপনাকে যে আপনার যে অডিও ট্র্যাক রয়েছে সেই অডিও ট্র্যাককে আপনার এডিটিং করতে হবে। তো অডিও ট্র্যাককে এডিট করার পূর্বে, অর্থাৎ ইকুয়ালাইজেশন বলি আর কম্প্রেশন বলি, সে ২টা প্রয়োগের পূর্বে আমি আপনাদের সুবিধার জন্য আমি কিছু হালকা একটা ব্রিফ করতে চাচ্ছি ইন্টারফেস সম্পর্কে। যেমন আমি যদি উপর থেকে আসি, সেটা হচ্ছে প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনটি মূলত হচ্ছে প্রিসেট অ্যান্ড সেটিংস। এখানে আপনি আসার পরে এখান থেকে ফ্যাক্টরি যে প্রিসেট রয়েছে, ফ্যাক্টরি প্রিসেট অপশনে আসলে আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু প্রিসেট সেভ করা রয়েছে, যেগুলো আপনি আপনার খুব দ্রুত এবং আপনার যে অডিও ট্র্যাক রয়েছে সেটাকে আপনি এডিট করার জন্য এখানকার ডিফল্ট যে প্রিসেট রয়েছে সেই প্রিসেটগুলি ব্যবহার করতে পারেন। যেমন এখানে 1 ব্যান্ড ডায়নামিক, 2 ব্যান্ড, 3 ব্যান্ড, 4 ব্যান্ড, এলএফ ডেনসিটি, অর্থাৎ লো ফেস ডেনসিটি, হাই ফেস ডেনসিটি, ডিএস স্প্লিট, ডিএস লিঙ্কড, এই প্রিসেটগুলি আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি চাইলে একটা অডিও ট্র্যাককে ইম্পোর্ট করতে পারেন বা এক্সপোর্ট করতে পারেন। এখানে সে অপশন রয়েছে। আরেকটা অপশন রয়েছে এখানে যে অপশন ট্যাব রয়েছে। অপশন ট্যাব এখানে বাফার সাইজ, অর্থাৎ বাফার সাইজ রয়েছে, ল্যাটেন্সি কম্পেনসেশন এবং এনেবল কম্পেনসেশন, এটা এই অবস্থায় থাকবে। এখানে অ্যাবাউট অপশন রয়েছে। অ্যাবাউট অপশনে আসলে আপনারা এই টিডিআর নোভার যে ফ্রি প্লাগইন রয়েছে প্লাগইন সম্পর্কে আপনারা কিছু তথ্য পাবেন। যেমন টাইপ হচ্ছে VST3, নেম টিডিআর নোভা, ভার্সন 2.1.6, ভেন্ডর টোকিও ডাউন ল্যাবস, ডেসক্রিপশন। এখানে যে অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে আপনি স্ক্রল করে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ডিএস স্প্লিট রয়েছে, উপরে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ডেনসিটি আসবে, দেন মিড ফোকাস, দেন এজ ডেনসিটি, এটা চেঞ্জ হবে। হ্যাঁ, এরপরে এখানে প্রিসাইজ অপশন রয়েছে, ডিসপ্লে অন অফের অপশন রয়েছে। এর সাহায্যে আপনি ডিসপ্লেটাকে অফ রাখতে পারেন, আবার চাইলে অন করতে পারেন। প্রিসাইজ অপশন রয়েছে। প্রিসাইজ অপশনের পরে এখানে স্টেরিও এবং মোনো অপশন রয়েছে। আপনি চাইলে আপনার অডিও ট্র্যাককে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনি স্টেরিও থেকে মোনো কিংবা মোনো থেকে স্টেরিওতে কনভার্ট করতে পারবেন এর সাহায্যে। এরপরে এখানে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন, আউট এবং এসসি অফ এই অপশনগুলো রয়েছে। যদি আপনি এই ইন অপশনে রাখেন তাহলে আপনার অডিওটাকে আপনি এডিট করার পরে আপনি যখন প্রিভিউ করবেন তখন এখানে ফ্রিকোয়েন্সি ওয়েভটা দেখতে পাবেন। যেমন দেখেন, আমি যদি আমার অডিওটাকে আমি ওপেন করি, অন করি প্রিভিউ করার জন্য,
সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। আপনারা অলরেডি খেয়াল করেছেন যে আমার অডিও ট্র্যাকে যে ফ্রিকোয়েন্সি ওয়েভ রয়েছে সেই ওয়েভগুলো এখানে শো করতেছে। এরপরে আমি যদি নিচের দিকে আসি, এখানে কয়েকটা অপশন রয়েছে, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। এর মধ্যে প্রথমে আমি এটা বোঝানোর জন্য এখানে ডিফল্ট অপশনে যাই। এখানে হাই পাস নামে একটা অপশন রয়েছে। হাই পাস এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন আমার যে ফ্রিকোয়েন্সি রয়েছে আমি এটাকে এর সাহায্যে খুব সহজে এটাকে আমি সেট করতে পারি যে এটা আমি কত হার্টজে রাখবো। যেমন এখানে 20 20 হার্টজ, তারপরে আপনার এটা 50 হার্টজ, 100 হার্টজ। আমরা জানি যে আমরা আমাদের শ্রবণ ক্ষমতা যেটা রয়েছে সেটা রয়েছে 20 থেকে 20,000 হার্টজ। তো এর সাহায্যে আমরা শ্রবণযোগ্য যে সীমা, সে সীমার ভিতরে আমরা খুব সহজে আমাদের যে অডিও ট্র্যাক রয়েছে তার ফ্রিকোয়েন্সিটাকে সেট করে দিতে পারি। যেমন যখন আমি হাই পাস অপশনের মাধ্যমে এখানে 20 তে সেট করব, তখন আমার ফ্রিকোয়েন্সি ওয়েভটা 20 হার্টজ থেকে শুরু হবে। এরপরে আমি যদি লো পাস এই অপশনটাতে ক্লিক করি, লোয়ার পাস অপশনের সাহায্যে আমি এটাকে চাইলে খুব সহজে এখানে আমি 20 হার্টজ, 20K হার্টজ অর্থাৎ 20,000 হার্টজে এটাকে আমি সেট করতে পারি। এরপরে যে অপশন রয়েছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 এগুলো মূলত হচ্ছে ব্যান্ড। এটাকে আমি অন অফ করতে পারি। দেখেন ১ নাম্বার যে ব্যান অপশন ছিল এটা অফ রয়েছে। আবার যদি ক্লিক করি অন হবে। এরপরে ২ নাম্বার ব্যান, ৩ নাম্বার ব্যান এবং ৪ নাম্বার ব্যান। এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমি যদি এখন বলি যে আমি ২ নাম্বার ব্যানের এর ফ্রিকোয়েন্সিটাকে আমি একটু বাড়াবো, অর্থাৎ আমি এর ফ্রিকোয়েন্সিটাকে আপ করব, তাহলে দেখেন এটাকে যদি আমি আস্তে, আস্তে একটু উপরে নেই তাহলে দেখতে পাবেন এটার যে ডেসিবল যদি আমি নিচের দিকে নেই তাহলে নেগেটিভ হবে এবং উপরের দিকে নিলে এটা আপ হবে। এরপরে এটাকে যদি আমি আমার যে এটাকে আমি ডানে অথবা বামে এটার সাহায্যে মুভ করতে পারি, ফ্রিকোয়েন্সি এটাকে সেট করতে পারি। তারপরে আমি চাইলে এখানে যে অপশনটা রয়েছে এই অপশনের সাহায্যে এটাকে আমি এরকম একটু প্যারাবোলিক আকৃতি দিতে পারি অথবা নিচে নেওয়ার মাধ্যমে এরকম করতে পারি। দেখেন আমি যদি এবারে আমার যে ৩ নাম্বার ব্যান্ড রয়েছে সে ৩ নাম্বার ব্যান্ডটাকে এবারে অন রেখে ৩ নাম্বার ব্যান্ডটাকে আমি অ্যাক্টিভ রেখে যদি এটাকে আবার আমি নিচের দিকে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। এই তো এখানে যে ডিবি গেইন অপশন রয়েছে এর সাহায্যে আমরা এই যে ডেসিবল ফ্রিকোয়েন্সি এটাকে আমরা আপ ডাউন করতে পারি। যদি উপরের দিকে নেই তাহলে পজিটিভ অংশে যাবে এবং নিচের দিকে নিলে এটা নেগেটিভ অংশে আসবে। এর সাহায্যে আমরা খুব সহজে আমাদের যে ডায়নামিক ইকুয়ালাইজেশন সেই ডায়নামিক ইকুয়ালাইজেশন করতে পারি। এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে থ্রেশহোল্ড অপশন। থ্রেশহোল্ড অপশনের সাহায্যে আমরা আমাদের অডিওকে থ্রেশহোল্ড করতে পারি, অর্থাৎ দেখেন এই যে থ্রেশহোল্ড আমাদের যে অপশন রয়েছে সে থ্রেশহোল্ড করতে পারি। তারপরে এর থ্রেশহোল্ড এখানে রেশিও রয়েছে, এর সাহায্যে আমরা রেশিওটাকে সেট করে দিতে পারি। এখানে ইকুয়ালাইজার গেইন অপশন রয়েছে, ড্রাই মিক্স রয়েছে, আউট গেইন রয়েছে। সবথেকে মজার বিষয় এখানে ব্যান্ড সোলো নামে আরেকটা অপশন রয়েছে। এর সাহায্যে আপনারা আপনাদের অডিও ট্র্যাককে সোলো করতে পারেন। এডিটিং শেষে আপনি যদি এটার সকল এডিটিং যদি আপনি বাইপাস করতে চান অর্থাৎ বাইপাস করতে পারেন এই অপশনটার সাহায্যে। এখন আপনি যদি চান যে আমি এখানে ডিফল্ট যে চেঞ্জগুলো করলাম, এখানে হাই পাস হাই পাস ফ্রিকোয়েন্সি সেট করলাম, লো পাস ফ্রিকোয়েন্সি সেট করলাম। আমি এখানে ৩ নাম্বার পর্যায়ক্রমে ২ নাম্বার ব্যান্ড এবং ৩ নাম্বার ব্যান্ডকে আমি নেগেটিভ এবং পজিটিভ ডিবিতে কনভার্ট করলাম, অর্থাৎ একটাকে গেইন করলাম, একটাকে লস করালাম, থ্রেশহোল্ড প্রয়োগ করলাম। এই প্রত্যেকটি চেঞ্জ যদি আমি আমার যে অডিও ট্র্যাক রয়েছে সেই অডিও ট্র্যাকের উপরে অ্যাপ্লাই করতে যাই তাহলে এক্ষেত্রে আমার এই যে সিম্পলি অ্যাপ্লাই যে বাটন রয়েছে সে বাটনে একটা ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা একটু সময় নেবে, যে অ্যাপ্লাইং টিডিআর নোভা অলরেডি সেটা অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমার অডিও ট্র্যাকটাকে আমি প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন কি চেঞ্জ এসেছে। আপনারা অলরেডি আমার যে অডিও ট্র্যাকে যে মিউজিকটি ছিল সেই মিউজিকটি আপনারা শুনে ফেলেছেন আফটার অ্যাপ্লাইং টিডিআর নোভা প্লাগইন। এখন আমি এটা তো ছিল যে আমার ডিফল্ট একটা ডিফল্ট অপশনে রেখে প্রিসেটটাকে ডিফল্ট অপশনে রেখে কাস্টমাইজ করা।
এবারে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সেভ প্রিসেটগুলো অ্যাপ্লাই করবেন। এর জন্য সেম প্রসেস, আপনার অডিও ট্র্যাকটাকে সিলেক্ট রাখতে হবে। দেন এখান থেকে ইফেক্ট থেকে টোকিও ডাউনল্যাপস, দেন টিডিআর নোভা, এখান থেকে এটাকে ওপেন করতে হবে। এরপরে আপনার যে প্রিসেট অপশন রয়েছে সেই প্রিসেট অ্যান্ড সেটিং অপশনে গিয়ে এখান থেকে ফ্যাক্টরি যে প্রিসেট রয়েছে, ফ্যাক্টরি প্রিসেট থেকে আপনি হয়তোবা চাচ্ছেন যে আপনি ডিএস স্প্লিট এই প্রিসেটটি ইউজ করবেন। দেন এই প্রিসেটের সিলেক্ট রেখে এখানে জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। একটু সময় নেবে, অলরেডি এটা অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমি আমার অডিও ট্র্যাকটা প্লে করি তাহলে আপনারা এই ট্র্যাকটা শুনতে পাবেন। টিডিআর নোভার সেভ প্রিসেট অ্যাপ্লাই করার পরে আপনারা আমার যে অডিও ট্র্যাক রয়েছে সেই অডিও ট্র্যাকটি শুনে ফেলেছেন অলরেডি। তো এই ছিল আমার টিডিআর নোভার উপরে দ্বিতীয় এবং সর্বশেষ টিউটোরিয়াল, যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার এই টিডিআর নোভা ফ্রি প্লাগইনের সাহায্যে আপনার যে অডিও ট্র্যাক রয়েছে সেটাকে আপনি কিভাবে ইকুয়ালাইজেশন করতে পারেন এবং কম্প্রেশন করতে পারেন। এখানে মাল্টিব্যান্ড কম্প্রেশন এবং ওয়াইড ব্যান্ড কম্প্রেশন কিভাবে করতে পারেন, কিভাবে হাই পাস এবং লো পাস সেট করতে পারেন। সে সাথে আপনি চাইলে এর যে সেভ প্রিসেট রয়েছে সেই সেভ প্রিসেটগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি আরেকটি বিষয় দেখিয়েছি, সেটা হচ্ছে এই টিডিআর নোভার যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসের প্রত্যেকটি ট্যাব আপনাদের কোনটার কি কাজ এগুলো অ্যাপ্লাই করে দেখিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এমন শিক্ষণীয় ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।